বাংলাদেশের স্টার্টআপ খাতে গত এক দশকে বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ১২,০০০ কোটি টাকা। কিন্তু এর মাত্র ৮% এসেছে দেশীয় উৎস থেকে, বাকি ৯২% এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, দেশীয় বিনিয়োগকারীরা পিছিয়ে থাকছেন কেন, আর কাঠামোগত কোন দুর্বলতাই বা এই খাতকে সীমাবদ্ধ করে রেখেছে? ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপের জন্য ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ। এর আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্টআপ সহায়তা তহবিল গঠনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনও ধোঁয়াশায়। বিশ্লেষণে উঠে এসেছে, দেশীয় ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো কাঠামোগতভাবে এখনও পরিপক্ব নয়। বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণে অনাগ্রহ, দ্রুত মুনাফার প্রত্যাশা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এই খাতের বড় বাধা। পাশাপাশি দক্ষ বিনিয়োগ ব্যবস্থাপকের ঘাটতি, বিনিয়োগ শিক্ষার দুর্বলতা এবং মূলধন সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণের অভাবও একটি বড় সংকট। পরামর্শক প্রতিষ্ঠান লাইট ক্যাসলের তথ্যমতে গত এক দশকে দেশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে বিনিয়োগ হয়েছে প্রায় ১০,৭০০ কোটি টাকা। এর মধ্যে দেশীয় অংশ মাত্র ২০৭ কোটি। এমনকি ১০০টি প্রধান বিনিয়োগের মধ্যে দেশীয় বিনিয়োগ ছিল মাত্র ১২টি। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ স্টার্টআপ প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা, অভিজ্ঞতা কিংবা পণ্যের লজিস্টিক সহায়তা পায় না। অধিকাংশ বিদেশি বিনিয়োগকারী কেবল পুঁজি সরবরাহ করলেও প্রয়োজনীয় মেন্টরিং বা স্ট্র্যাটেজিক সহযোগিতায় পিছিয়ে থাকেন। অন্যদিকে স্থানীয় বিনিয়োগকারীরা নিরাপদ ও চটজলদি মুনাফা প্রত্যাশায় উদ্ভাবনী প্রকল্পগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেবা.xyz এর সিইও আদনান ইমতিয়াজ জানান, যদিও তাদের প্রতিষ্ঠানে দেশীয় বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি, তবু সামগ্রিকভাবে দেশের ইকোসিস্টেম এখনও গড়ে ওঠেনি। দক্ষ কর্মী সংকট এবং চলতি মূলধনের অপ্রতুলতা এই খাতে আরও বাধা সৃষ্টি করছে। ভেঞ্চার ক্যাপিটাল অ্যাঙ্করলেস বাংলাদেশের এমডি রাহাত আহমেদের মতে, আমাদের বিনিয়োগ কাঠামো এবং নীতির আধুনিকায়ন এখনও হয়নি। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কৌশল ব্যবহার না করার কারণে অধিকাংশ প্রতিষ্ঠান একাধিক ব্যর্থ বিনিয়োগে ভীত হয়ে পড়ে আর স্টার্টআপে আগ্রহ হারিয়ে ফেলে। তবে আশাবাদের জায়গাও রয়েছে। শপআপ, সেবা.xyz এর মতো সফল স্টার্টআপগুলো প্রমাণ করেছে, যথাযথ দিক নির্দেশনা এবং সহায়তা পেলে প্রযুক্তি নির্ভর উদ্যোগগুলো বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। নীতি নির্ধারক, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে দেশীয় বিনিয়োগ বাড়ানোর পথ তৈরি হতে পারে। পাশাপাশি প্রশিক্ষণ, প্রণোদনা এবং আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহের সুযোগ থাকলে স্টার্টআপ খাতে দেশে নতুন বিনিয়োগ যুগের সূচনা সম্ভব। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।